রাব্বুল আলামিন মানুষ চলবে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাল কুরআন, আমি প্রত্যেকটি মানুষের জন্য কোরআনুল কারীম করেছি সংবিধান। প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম করেছেন সংবিধান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না শুধু মুসলিমদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন টোটাল মানব জাতির জন্য এই কোরআনুল কারীম হচ্ছে সংবিধান। এই কোরআনুল কারীম যদি মানুষ সংবিধান হিসাবে মানুষ মেনে নেয় তাহলে মানুষ হবে জান্নাতি, আর যদি মানুষ কোরআনুল কারীম সংবিধান হিসাবে না মেনে নেয় তাহলে মানুষ হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা কাসাসে আল্লাহ রাব্বুল আলামিন 85 নম্বর আয়াতের মধ্যে, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাল কুরআন, আমি প্রত্যেকটি মানুষের জন্য কোরআন করেছি সংবিধান। মানুষকে প্রত্যেকটি মানুষ কোরআনুল কারীম সংবিধান হিসাবে গ্রহণ করবেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়াকুন লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিতাব নাজিল করেছি, আমি কোরআনুল কারীম নাজিল করেছি, এমন কোনো বিষয় নেই আমি এই কোরআনুল কারীমে দেই নেই। প্রত্যেকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। যেমনিভাবে দিয়েছেন এতিমদের সম্পদ, এতিমদের সম্পদ কীভাবে এতিমদেরকে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে দিয়েছেন যে এতিমদের সম্পদ। মানুষ সালাত কিভাবে আদায় করবে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তা বর্ণনা দিয়েছেন। মানুষ যাকাত কিভাবে দিবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তা বর্ণনা দিয়েছেন। মানুষ রাস্তাঘাটে চলবে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাও দিয়েছেন। মানুষ চলবে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য আমি সংবিধান করে দিয়েছি। মানুষ যখন রাস্তাঘাটে চলবে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মানুষ রাস্তাঘাটে চলবে নম্র ভদ্রতা হয়ে চলবে। মানুষ রাস্তাঘাটে চলবে ভদ্রতার সাথে চলবে, মানুষদের সাথে কথা বলবে ভদ্রতার সাথে কথা বলবে। আর ওয়াকালু সালামা, আর জাহিলদের সাথে যখন কথা বলবে, যখন কোনো মূর্খ মানুষের সাথে কথা বলবে তাদেরকে ওয়াকালু সালামা, তাদেরকে সালাম দিবে। জাহিলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তর্ক বিতর্ক করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওয়াকালু সালামা, যখন তাদের সাথে কথা বলবে তর্ক বিতর্ক করবে তোমরা সেখান থেকে সালাম দিয়ে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান হিসাবে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। যেমনিভাবে আপনি যদি একটি ফোন কেনেন, আপনি যদি একটি স্যামসং ফোন কেনেন, স্যামসং ফোন কেনার সময় স্যামসং ফোনের সময় একটা ক্যাটালগ বই থাকে, অর্থাৎ গুরুত্বর সাথে কথাগুলো শুনবেন। গুরুত্ব আজকের এই বিষয়টা যদি আপনারা করে নিতে পারেন, এই বিষয়টা যদি আপনারা বিষয় অনুযায়ী চলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই বিষয় অনুযায়ী না চললে মানুষ জান্নাত পাবে না। তাহলে আপনি যখন একটি স্যামসং ফোন কিনবেন, কেনার সময় একটি স্যামসং বই, একটা ক্যাটালগ বই থাকে, অর্থাৎ স্যামসং বইকে ফোনটা কেনার সময় স্যামসং ফোনটা আপনি কীভাবে চালাবেন একটি ক্যাটালগ বই থাকে। এই স্যামসং ফোনের জন্যে এই ক্যাটালগ যে বইটা দিয়েছে স্যামসং ফোনের ফোন যেটা দিয়েছে, ফোনের সাথে যে বইটা দিয়েছে স্যামসং ফোনের সংবিধান হলো ওই ক্যাটালগ বইটা। কথা বলেন ঠিক কিনা? ওই স্যামসং ফোনের যে ক্যাটালগ বইটার অনুযায়ী যদি আপনি স্যামসং ফোন না টিপেন তাহলে স্যামসং ফোন কোনোদিনও ওয়ান হবে না। স্যামসং ফোন যদি আপনি ওই ক্যাটালগ অনুযায়ী টিপেন, অর্থাৎ আপনি একটা হেডফোন কিনেছেন, হেডফোনের একটা সংবিধান রয়েছে, একটা এরকম করে একটা সুইয়ের মতো একটা রয়েছে যে ফোনের পিছনে দিতে হবে। যদি আপনি মনে করেন এই সংবিধান আমি মানি না,
এই হেডফোনের সংবিধান মানি না, হেডফোনটা যদি আপনি মনে করেন কোন অন্য কাউকে ফল্লা করে ঢুকাই দেন, তাহলে কি বাঁচবে? বাঁচবে না। কেন? সংবিধান আছে আর পিছন পাকে ঢুকাইতে হবে, যা সংবিধান দিয়েছে তা ঢুকাইতে হবে। অর্থাৎ আপনি একটা স্যামসং ফোন কিনলেন আর একটা নোকিয়া ফোন কিনলেন, আপনি যদি নোকিয়ার ক্যাটালগ বই নেন, অর্থাৎ নোকিয়ার সংবিধান নেন, নিয়ে যদি আপনি স্যামসং ফোন কিনবেন, সংবিধান কোনোদিন স্যামসং মানবে না, এই সংবিধান মানবে না। আর আপনি যদি নোকিয়ার সংবিধান দিয়ে আপনি যদি এই স্যামসংকে চালাতে চান, স্যামসং চলবে না। কেননা কারো সংবিধান কেউ মানে না। কুকুরের সংবিধান শিয়াল মানে না, শিয়ালের সংবিধান কুকুর মানে না, মুরগের সংবিধান অন্য কোনো প্রাণী মানে না, অন্য কোনো প্রাণীর সংবিধান কুকুর মানে না। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, আপনাকে একটা সংবিধান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি এই সংবিধানের নাম কি? কোরআন। এই সংবিধানের নাম কি? কোরআন। যেমন স্যামসং ফোন, অন্য কোনো ফোনের সংবিধান চলে না, অন্য ফোনের স্যামসং ফোনের অ্যান্ড্রয়েড সেটে এই সংবিধান মানে না। যেমনিভাবে এই সংবিধান দিয়ে তো ওই ফোন চালায়, ওই ফোন চলবে না, এই সংবিধান দিয়ে এই ফোন চালালে চলবে না। তেমনিভাবে আপনাকে আল্লাহ তাআলা সংবিধান দিয়েছে, কোরআনুল কারীমের সংবিধান অনুযায়ী যদি আপনি না চালেন, আপনিও সেই দিন চলবেন না, আল্লাহর কাছে দাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সংবিধান দিয়েছি মানুষের জন্য, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি তাদের জন্য সংবিধান করে দিয়েছি, মানুষের মাঝে সংবিধান করে দিয়েছে কোরআনুল কারীম। সংবিধান হচ্ছে মানুষের মাঝে সুবিচার করতে হবে। পৃথিবীতে এমন কোনো বিধান নাই সুবিচার যদি কোরআন থাকে, কোরআন বাদ দিয়ে কোনো জায়গায় কোনোদিন সুবিচার কেউ পাবে না। কোরআন বাদ দিয়ে আপনি যদি বিচার করেন, কোরআনুল কারীম বাদ দিয়ে আপনি যদি বিচার করেন, ওই বিচার কোনোদিনই ন্যায় বিচার হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনুল কারীম দিয়ে আপনি সুবিচার প্রতিষ্ঠা করেন, সুবিচার করেন, তাহলে সুবিচার হবে, নয়তো সুবিচার হবে না। অর্থাৎ কোরআনুল কারীম হচ্ছে মানুষের জন্য শান্তি, শান্তি আর শান্তি। কোরআন ছাড়া মানুষের শান্তি আজীবন মিলবে না, আজীবন মিলবে না। কোরআন ছাড়া মানুষের শান্তি মিলবে না। কোরআন যে জায়গায় সে জায়গায় শান্তি, যে জায়গায় কোরআন, যে জায়গায় ইসলাম, সে জায়গায় শান্তি। কোরআন ছাড়া মানুষের শান্তি আজীবন মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল মাইদা ৫ নম্বর সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বি ফাহুয়া কাফারাতুল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষের জন্য সংবিধান করে দিয়েছি কোরআনুল কারীম, যেন মানুষের সাথে সুবিচার করে। যেমনিভাবে একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে থাপড়ে তার দাঁত ফেলে দেয়, তাহলে কোরআনের বিধান হচ্ছে তার অন্যায়ভাবে যেভাবে তাকে থাপ্পড় দেওয়া আছে, অন্যায়ভাবে তাকে থাপ্পড় দিয়ে তাদের দাঁত ফেলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? হচ্ছে কোরআন সংবিধান। যদি কেউ অন্যায়ভাবে কেউ মারে, তাকে যেভাবে মারছে সেভাবে তাকে মারতে হবে। যদি কাউকে অন্যায়ভাবে চোখের মুখে আঘাত করেছে, তাকে ওইভাবে আঘাত করতে হবে। যদি কাউকে হত্যা করে, তাহলে কোরআনের বিধান হচ্ছে তাকে হত্যা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাকে যেভাবে হত্যা করেছে তুমি তাকে সেভাবে হত্যা করো। এটা হচ্ছে কোরআনের সংবিধান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সংবিধান যদি এভাবে চলে, কোরআন যদি এভাবে চলে, তাহলে পৃথিবীতে আর অন্যায় থাকবে না। কেউ কাউকে মারবে না, কারো জমি কেউ দখল করবে না, কারো অন্যায়ভাবে কারো ভাড়া কেউ বন্ধ করবে না, কারো সম্পদ কেউ খাবে না, কারো যে আর রাষ্ট্রীয় যে সম্পদ থাকবে, রাষ্ট্রীয় সম্পদ কেউ খাবে না, রাষ্ট্রীয় সম্পদ কেউ খাবে না। এই যখন যদি কোরআন চলে, রাষ্ট্রীয় সম্পদ খাওয়ার মতো কোনো ব্যক্তির অধিকার থাকবে না যদি কোরআন থাকে। আর যদি কোরআন না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু
ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন যদি সংবিধান হিসাবে মানুষ না মেনে, কোরআন দিয়ে যদি সংবিধান হিসাবে মানুষের সুবিচার না করে, তাহলে তোমরা মনে করবে এ জালিম, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এ জালেমদের কাতারে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সেই দিনে এই ব্যক্তি কাফেরদের কাতারে দাঁড়াবে। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন যদি সংবিধান হিসাবে না মানে, কোরআন সংবিধান দিয়ে যদি বিচার না করে, সেই দিন ফাসিক। ফাসিক হচ্ছে যে ব্যক্তি গুনাহ করে, গুনাহকে গুনাহ মনে করে না, সেই দিন এই ব্যক্তি ওই ফাসিকদের কাতারে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুকাত্তালু আইয়ুসাল্লাবু আও তুকাত্তাল আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে আমি কোরআন সংবিধান করে দিয়েছি, তোমরা দেখো পৃথিবীতে যদি কেউ সন্ত্রাসী করে, পৃথিবী যদি কেউ সন্ত্রাস হয়ে যায়, আইয়ুকাত্তালু সন্ত্রাসের বিচার হচ্ছে তাকে হত্যা করতে হবে, আইয়ুসাল্লাবু তাকে শুলিতে চড়াতে হবে, আইয়ুকাত্তালু আইদিয়াহুম ওয়া আরজুলুহুম মিন খিলাফ ডান হাত বাম পা, তাদের ডান হাত ডান বাম পা তাদের কেটে দিতে হবে, আইদিয়াহুম ওয়া আরজুলুহুম মিন খিলাফ 1 বছর তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। যদি কোরআন সংবিধান হিসাবে মানলাম হয়, তাহলে পৃথিবীতে আর সন্ত্রাস থাকতো না, পৃথিবীতে আর চাঁদাবাজি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? দিয়ে কোনোদিনও মানুষ সুবিচার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা ওয়া আরজুলাহুম মিন খিলাফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 38 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুম ওয়া আরজুলাহুম মিন খিলাফ। যদি কেউ চুরি করে, যদি কোনো চোর ধরা পড়ে, চোর কিংবা চুন্নি যদি ধরা পড়ে, তার ডান হাত বাম পা কেটে দাও, তার ডান হাতের কবজি সহকারে কেটে দাও। যদি আমাদের দেশে এই আইনটা চালু হতো, তাহলে আমাদের দেশে 54 বছর যে আমরা যে 54 বছরে দেশটা স্বাধীন হওয়ার পর যারা বাড়ি গাড়ি করেছে, এক একটা মন্ত্রীর বাড়ি হচ্ছে 600-এর উপরে বাড়িয়েছে। কোনো মন্ত্রী বিদেশে বাড়ি করেছে, অন্য জায়গায় বাড়ি করেছে। তাদের যে সম্পদ করেছে, যে সম্পদ আপনারা আমার সম্পদ করেছে, এই সম্পদ দিয়ে তারা ভোগ বিলাসী করবে, এই সম্পদ দিয়ে তারা চলবে আজীবন। ক্ষমতার হাত বদল হতে পারে, কিন্তু সম্পদের হাত বদল হবে না। তারা কি করলো, যদি কোনো মত নেই, ক্ষমতা 5 বছর হতে পারে, তাহলে বাড়ি গাড়ি সব কিছু করবে, আর তাদের কোনো টেনশন থাকবে না। কিন্তু মূল্য কারা? জনগণ মূল্য। যারা মানুষের বাড়িতে কাজ করে খায়, যারা দোকানদার, তারা মূল্য। যারা মানুষ দোকান করে খায়, মানুষের বাড়ি কাজ করে খায়, রিক্সা ভ্যান চালায়, এক একটা রিক্সা ভ্যান চালার কাছ থেকে কোটি টাকা নিয়েছে। এক একটা যদি আপনি যান রংপুরের মধ্যে যে ইস্কাগুলো চালায়, এক একটা করে ইস্কার কাছ থেকে 3-4 লাখ টাকা বছরে নিয়েছে। কথা বলেন কিনা? যদি আপনি কোরআন থাকতো আর চুরিটা বন্ধ হইতো, আজকে চুরি থাকতো না। কোরআন ব্যতীত চুরি থাকবে। কোরআন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, তাহলে চুরি থাকবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। একটা চোরের হাত কাটা হলে বাকি চোর এমনি ঠিক হবে। কথা বলেন ঠিক কিনা? একটি চোরের যদি হাত কেটে দিত, বাকি চোর বলতো যে না, হাত কাটা যাবে না। একটা মন্ত্রী যদি হাত কাটা থাকতো আর মন্ত্রী যদি বাজে উঠতো, তারা বলতো যে মন্ত্রী বাজে উঠছে আর চোর করছে দেখে আর হাত কাটা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাকি মানুষগুলো বলতো যে না, আজকে যদি দোকানের 5 টাকা চুরি করে এর বিচার হয়, আর 20 টাকা একটা সিঙ্গেসার দিয়ে নিয়েছে, তার বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে 5 টাকা চকলেট চুরি করছে, আর যে বিচার হয় ক্ষুধার্ত মানুষ, একটা মানুষের পানি কুন্ডা চুরি করেছে, দোকানদার থেকে একটা দোকানে পানি কুন্ডা চুরি করেছে, একটা বিস্কিট চুরি করেছে, আর বিচার জানেন আপনি? একে সবাই যা ফাঁসি করে, কিন্তু ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার্ত কারণে একটা পানি কুন্ডা চুরি করেছে, আর বিচার হয়। আর কোটি টাকা পরিশোধে চুরি হয়, কোটি টাকা মন্ত্রী এমপিরা চুরি করে, সেখানে কাউ দেখে না। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে আল্লাহ তাআলা, যদি কোরআনের পক্ষে কেউ না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নূরের
সূরা নূরের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আয-যানিয়াতু ওয়াজ-যানিয়া ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতান জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো অবিবাহিত নারী যদি জিনা করে তাদেরকে তোমরা 100 বেয়াত আঘাত করো। 100 বেয়াত আঘাত করার পর যদি বেঁচে যায় তাকে দেশ থেকে তাড়িয়ে দাও, অন্য দেশে চলে যাবে। আর যদি বিবাহিত নারী জিনা করে তার বিচার হচ্ছে, কোরআনুল কারীম বলেছেন, তাকে অর্ধেক পাথর মেরে হত্যা করতে হবে। যদি আমাদের দেশে এই আইনটা থাকতো, কোনো যুবকের স্বপ্ন দূর হওয়া পর্যন্ত বন্ধ হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই আইনটা আমাদের দেশে থাকতো, সংবিধান হিসেবে এই আইনটা থাকতো, আজকে আপনার আমার সন্তান, আপনার আমার মেয়ে সন্তান স্কুল কলেজ ভার্সিটি থেকে না রাজ একটা পর্যন্ত আসতো, সেই সন্তানের কোনো দ্বিধাবোধ হতো না, এমনি বাড়িতে পৌঁছে গেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন পারে মানুষ সংবিধান হিসাবে জেনাকে বন্ধ করতে, সুদকে বন্ধ করতে, ঘুষকে বন্ধ করতে, জেনা ব্যভিচার বন্ধ করতে, চুরিকে বন্ধ করতে, সন্ত্রাসী বন্ধ করতে। এর নাম হচ্ছে কি বলেন তো? সংবিধান। এর নাম কি? সংবিধান। কোরআন সংবিধান বাদ দিয়ে মানুষ যদি অন্য কোনো সংবিধান দিকে তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তানের দিকে, সংবিধানের দিকে তালাশ করলো। এই সংবিধান দিকে যায় তালাবে, যেমন ছাম্পনি ফোন, নোকিয়া ফোন, এর সংবিধান মানে না, এর সংবিধান মানে না। কিয়ামতের ময়দানে কোরআন দিয়ে যারা সংবিধান মানবে না, সেই দিন আল্লাহ তাআলা বলবে তোর সংবিধান আর চলে না, তাগুতের দিকে চলে, জাহান্নামের দিকে চলে যা, যা সংবিধান মেনেছিস তার দিকে চলে যা। কথা বলেন ঠিক কিনা? 2 মিনিটে একটু কথা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, যখন খেলাফত পেলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেশকে দেখলেন কোন জায়গায় মানুষ ক্ষুধার্ত আছেন। থাকার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে বাড়িতে চলে গেলেন, কিন্তু এক মহিলা আর বাপ সহ ছিল, এক বনের মধ্যে ছিল, খুব গরিব মানুষ, কাটতেছে। 3 জন যুবক মিলে একজন যাইতেছে আর বাপকে গাছের মধ্যে বেঁধে ওই নারীটা, ওই মেয়েটাকে ধর্ষণ করেছে 3 জন মিলিয়ে। যখন 3 জন মিলে ধর্ষণ করেছে, পেটের মধ্যে বাচ্চা এসেছে, তখন কি করছে, যখন 9 মাস পূরণ হয়ে গেছে, যখন বাচ্চাটা এসেছে, তখন এই মেয়ে কি করলো, বাচ্চাকে একটা আছর মেরে বাচ্চাকে হত্যা করে ফেললো। করার পর বললো যার সন্তান তো সবসময় কোরআনের বিরোধিতা লাগে, এটা মনে করলো আমার যার সন্তান আমি মরে যাব আর আল্লাহ কোরআনের দিকে লাগবে, সন্তানকে এক আছরে মেরে ফেললো। ফেলার পর সে বলতো যে না, আমি তো সন্তান হত্যার মামলায় পড়ে গেলাম। সন্তানকে করতে 8টি টুকরা করলো। 8টি টুকরা করার পর মেয়ে সন্তানটিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির যে বারান্দার মধ্যে রাখলেন। বারান্দার মধ্যে রাখার পর তখন বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে গেলেন, যা দেখছেন 8টি টুকরা সন্তানের লাশ। তখন বললো যে এই কাজটা কে করেছে? আমার এই রাষ্ট্রে তখন কোরআন চলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো খাইলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনসারদেরকে বললেন, যতক্ষণ পর্যন্ত এই বাদীকে খুঁজে পাওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঘুম নাই। তখন বিবাদী খুঁজতে লাগলো। ইতিমধ্যে 3 দিন চলে গেল, খুঁজতে পাইল না। ইতিমধ্যে মেয়ে সন্তান বলল যে না জানি আমার সন্তানকে হত্যা করেছি, আবার টুকরা করেছি। যদি এই বিচার পৃথিবীতে না হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমার ডাবল বিচার হবে। আমি এই বিচার নিয়ে যেতে চাই না, আমি ইমাম হিসেবে নিতে চাই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলছে, এই সন্তানকে আমি হত্যা করেছি, সবাই করেছে, 8টি টুকরা আমি করেছি, তুমি কেন করেছো? যে আমি ইমান, তুমি কেন করেছো এই সন্তানকে? তুমি তখন হত্যা হয়ে যাবে। মেয়ে সন্তান বলছে, আমি হত্যা হতে পারি, আমি শেখ হতে পারি, কিন্তু আমি ইমানদার হতে পারি। আমি আমার বাপ সহ এক জঙ্গলের মধ্যে কাটতেছি, 3 জন যুবক আসে আমাকে ধর্ষণ করার পরে এই বাচ্চাটা হয়েছে। আমি কোরআনে আয়াত জানেন, যদি এই যার সন্তান পৃথিবীতে থাকে তা কোরআনের পিছনে লাগে, আমি এই জন্য সন্তানকে হত্যা করে দিয়েছি। তখন বলছেন তোমার কোরআন দিয়ে বিচার হবে। ইতিমধ্যে 3 জন যুবক যারা জেনা করেছে, যারা অবৈধভাবে মিলামিশা করেছে, 3 জন যুবক ঘোরাঘুরি করতেছে। কোরআন পড়ে 3 জন যুবক যে কোরআনের বিচার যদি পৃথিবীতে না হয়, কিয়ামতের ময়দানে যত ঈমান থাকুক, কিয়ামতের ময়দানে আমাদের ডাবল বিচার হবে। আমরা ডবল চাই না। ইতিমধ্যে 3 জন চলে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এই মেয়েকে আমরা 3 জন মিলে ধর্ষণ করেছি, এই বাচ্চা হচ্ছে এটা, তার হত্যা করেছে, আমাদেরকে বিচার করে দেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম দিয়ে বিচার করতেন। বলেন সুবহানাল্লাহ। এই বর্ণনা অনেক, আমি শর্টকাট করে বললাম,
অনেক বর্ণনা দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পাওয়ার পর কোরআন দিয়ে তাদের বিচার করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে বিচার করে দিলেন। ওই অনেক ব্যক্তি যে ধনত্ব ব্যক্তি চুরি করছে, যে তার চুরি করে তার হাত কাটবে না কেন? অনেক ধনত্ব ব্যক্তি চুরি ব্যক্তি তার হাত কাটা যাবে না, আমি আনসার করবো। অনেক সাহাবী বলল, তখন বললো যে না, এটি যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে তার হাত বাকি থাকবে না, তার হাতও কাটা হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কোরআনের বিচার চাই কি চাই না? কোরআন সংবিধান হিসাবে চাই কি চাই না? প্রত্যেকটি মুসলমানদের জন্য, আমাদের জন্য সংবিধান। যদি কেউ মনে করেন হুজুর এটা দলীয়করণ না, আপনি কোরআন পড়েন, আপনি কোরআন বুঝেন, এটা কোনো দলীয়করণ নয়। আপনি মুসলমান, আমি মুসলমান, আমার কোরআন হবে সংবিধান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।